हर हर महादेव, जय महाकाल, জয় মা ভবানী। নমস্কার, আমি শিবু হাজির হয়েছি নতুন একটা বিষয় নিয়ে। তবে নতুন বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে কিছু কথা বলে নিতে চাই। এই যে ধরুন, প্রত্যেক দিন আমি এই চ্যানেলে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বা নতুন নতুন বিষয়ে কথা বলবো বা যে কোনো বিষয়ক কথা, যে কোনো বিষয়ক ভিডিও আমি এই চ্যানেলে বলবো। তো সেই ক্ষেত্রে আপনাদের মনে নানান রকম প্রশ্ন জাগতে পারে। যে ধরুন, আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি এই ভিডিওতে এত বড় বড় কথা বলি, এত বড় বড় ডায়লগ দিই বা জ্ঞান দিই বা কোনো প্রয়োগের কথা বলছি, তো সেই প্রয়োগটা আমি আমার নিজের জীবনে কতখানি প্রয়োগ করেছি, আর এই যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলোর সত্যতা কতটুকু, বা এই জ্ঞানগুলো আমি কোথা থেকে পেয়েছি, কোন বইয়ে পড়েছি, কোন শাস্ত্রে আছে, কে আমাকে বলেছে, আমার গুরুকে, এসব নানান রকম প্রশ্ন সব মানুষের মনেই জাগতে পারে। যেহেতু আমি এই ধরনের কথাবার্তা বলছি বা এই ধরনের ভিডিও হয়তো আপনাদের সামনে নিয়ে আসছি, আপনারা আমাকে দেখেননি, কেউ হয়তো দেখেছে, কেউ হয়তো চেনেন, কেউ হয়তো চেনেন না। কেউ হয়তো এটাও বলতে পারেন যে আমাদের প্রত্যেকের জীবনে এত এত প্রবলেম, তো তোর নিজের জীবনেও এত প্রবলেম, প্রথমে নিজের জীবনের প্রবলেমটা সলভ কর, তারপর আমাদের জীবনের প্রবলেম সলভ করতে আসবে। এরকম নানান প্রশ্ন, নানান কথা সবাই ভাবতে পারে। আমিও ভাবতাম, নতুন কোনো ভিডিও দেখলে আমার মনেও এরকম হয়তো সংশয় জাগতো। তো তাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, বা যাদের মনেই এই ধরনের প্রশ্ন হচ্ছে বা যারা ভাবছেন এই ধরনের কথাবার্তা, বা হতে পারে ভাবতে সবাই পারে, তো এই কথার বিষয়ে একটা উত্তর আমি দিচ্ছি। উত্তরটা হচ্ছে যে আমাকে আপনি চেনেন বা না চেনেন, ঠিক আছে? এবার আমার এই চ্যানেলে বা এই ভিডিও, আপনি যে ভিডিওগুলো দেখবেন, সেই ভিডিওটার যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো প্রথমে আপনি ফলো করুন, আপনি সব কথাগুলো মানুন, ঠিক আছে? ভালোভাবে ভিডিওগুলো দেখুন, সুন্দরভাবে দেখে ভালোভাবে বুঝে আমি যেরকমভাবে বলছি, যে কোনো প্রয়োগ বা যা কথাগুলো বলবো সেইগুলো নিজের জীবনে প্রথমে ভালোভাবে নিজে অ্যাপ্লাই করুন। তারপর যদি কোনো কিছু না হয়, তারপরে এসে আমার সাথে কথা বলুন বা আমাকে কমেন্ট করতে পারেন, বা যেভাবে হোক আমার সাথে যোগাযোগ করে বলতে পারেন, না এগুলো ভুলভাল বলছে। তো যাই হোক, এরকম বিষয়ে সবাই ভাবতে পারে, এরকম বিষয়ে সবার মনে একটা সংশয় থাকতে পারে। তো যার জন্য এই কথাগুলো আমি প্রথমে বলে নিলাম। এবার আজকের বিষয়ে আসছি। আজকের বিষয়টা হচ্ছে যে শারীরিক সুস্থতা, ঠিক আছে? শারীরিক সুস্থতা বা শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের হিন্দু ধর্মে বা আমাদের সনাতন ধর্মে কী রকম কী প্রয়োগের কথা ঋষিমুনিরা বলে গেছে, বা আমাদের সনাতন ধর্মে কী ধরনের প্রয়োগ আমরা দেখতে পাই, যে প্রয়োগগুলো আমাদের নিজেদের জীবনে আমরা অ্যাপ্লাই করলে আমাদের নিজেদের জীবনে কী ধরনের রেজাল্ট আসতে পারে, বা নিজেদের জীবনে সুস্থতার হার কতটা বাড়তে পারে বা কতটা আমরা সুস্থ থাকতে পারি, সেই বিষয়েই আজকের আলোচনা। তো আমি আজকে যে প্রয়োগটার কথা বলবো সেই প্রয়োগটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় প্রয়োগ। মানে শারীরিক অসুস্থতার জন্য এই প্রয়োগটা হচ্ছে রামবাণ প্রয়োগ। আর বাচ্চার থেকে একদম বয়স্ক অবধি, মানে যত বয়সী লোক হোক বাচ্চার থেকে, তো সবার ক্ষেত্রেই এই প্রয়োগটা করা যায় আর সবাই করতে পারে। তো সত্য একটাই এই প্রয়োগের, সেটা হচ্ছে যে এই প্রয়োগটা করতে বসলে আপনাকে প্রথমত হচ্ছে পূর্ব দিকে মুখ করেই বসতে হবে, এইটাই বাধ্যতামূলক নিয়ম। আর একটা হচ্ছে যে এই প্রয়োগটার মানে যার পরিবারের লোক অসুস্থতায় ভুগছে বা যার পরিবারের লোক অসুস্থ আছে, তার পরিবারের, তার ব্লাড রিলেশনের যে কেউ, মানে তার বংশের যে কেউ ওই বিষয়টাতে ওই প্রয়োগটা তার নামে সংকল্প করে করতে পারে। তো এই প্রয়োগটার বিষয়ে ডিটেলসে আরও ভালোভাবে আমি বলছি, কি করতে হবে, কীভাবে করতে হয়, সবই বলছি। তো এই প্রয়োগটা করতে গেলে যে জিনিসটার মেন দরকার, সেই জিনিসটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আপনাকে প্রথমে কোথাও থেকে শিখতে হবে, জানতে হবে, বা ডাউনলোড করে নিতে হবে, বা কারো কাছ থেকে লিখে নিতে হবে। যেভাবেই হোক আপনাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আপনাকে লিখে নিতে হবে এই প্রয়োগটা করলে, বা মুখস্থ করে নিলে খুব ভালো হয়। আমরা সবাই অনেক মহামৃত্যুঞ্জয় মন্ত্রের নাম শুনেছি নিশ্চয়ই। তো হিন্দু থাকলে তো মহামৃত্যুঞ্জয় মন্ত্রের নাম তো আমরা হিন্দুরা অবশ্যই শুনবো। তো মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ডাউনলোড করে, মহামৃত্যুঞ্জয় শুধু মন্ত্রটাও ডাউনলোড করলে হবে না, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সাথে মন্ত্রের বীজ মন্ত্র যেগুলো থাকে, তো এই বীজ মন্ত্র সদ্য আপনি ডাউনলোড করে নেবেন। আমি বলে দিচ্ছি, একবার আমি বলবো সেইভাবে এইরকমভাবেই করতে হবে যেভাবে বলছি। তো সেইভাবে করলে আপনি প্রয়োগটার বিষয়ে বুঝতে পারবেন। তো আমি ডিটেলসে বলছি। আচ্ছা, তো প্রয়োগের ডিটেলসে যাওয়ার আগে আরও কিছু কথা আমি বলে দিই, যে এই চ্যানেলটাতে শুধুমাত্র সনাতন ধর্ম সম্পর্কিত বিষয়, মানে ধরুন পূজা পাঠ, সনাতন ধর্মের কোনো পূজা পাঠ,
কোনো মন্ত্র, কোনো কুসংস্কার, জ্যোতিষ সম্বন্ধীয় আলোচনা বা ধরুন কোনো প্রয়োগ, টোটকা, মন্ত্র, এই সমস্ত বিষয়ে জ্ঞান বা এই সমস্ত বিষয়ে আলোচনা এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন বা আসবে। ঠিক আছে, এবার এইখানে আপনি এই আলোচনাগুলো শুনলে বা এই বিষয়ে জ্ঞান থাকলে একটু আধটু, আমারও বিরাট কিছু জ্ঞান নেই যে আমি আপনাকে জ্ঞান দেবো, যতটুকু আছে সেই হিসেবে আমি বলছি আপনাকে যে এইটুকু জ্ঞান থাকলে আপনাকে কেউ ঠকাতে পারবে না। মানে ধরুন কোনো জ্যোতিষী আপনাকে ভুলভাল কিছু বলে বোঝাতে পারবে না। কোনো পুরোহিত আপনার বাড়িতে এলো পূজা করতে, সে আপনার বাড়িতে কি পুজো করলো, আপনার হিত করতে গিয়ে কোনো বিপরীত করে দিল কি না, সেইটা এই চ্যানেলে যদি আপনি থাকেন বা এই চ্যানেলের বিষয়ে আলোচনাগুলো শোনেন, তাহলে আপনার এই বেসিক আইডিয়াটুকু হয়ে যাবে যে কি বলছে বা কীভাবে কি করা যায়, বা আমাদের সনাতন ধর্ম সম্বন্ধেও একটু বেসিক নলেজ সবারই দরকার। আচ্ছা, অন্য ধর্মের ক্ষেত্রে দেখবেন, অন্য ধর্ম ক্ষেত্রে মানে আমি নাম করে বলছি না, বিশেষভাগ অনেক ধর্মের ক্ষেত্রে ছোটোর থেকেই কিন্তু ধর্মের প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন, আলাদা আকর্ষণ, সবাই ধর্ম সম্বন্ধে খুব জাগরুক। শুধু আমাদের সনাতনীদের ক্ষেত্রে বা আমরা হিন্দুরা এই বিষয়ে এত কেউ জানি না, কেউ কিছু বললে হয়তো কিছু বলতেও পারি না, কোনো ডিটেলসে আলোচনা করলে বা কেউ কাউকে কিছু জিজ্ঞেস করলে এই ধর্ম সম্পর্কে কিছু বলতে পারি না, কারণ আমরা জানি না, ছোটোর থেকে এই বিষয়ে কোনো আলোচনাই করি না আমরা। তো যাই হোক, এটা আমাদের বিষয় নয়, আমি যে বিষয়ে আলোচনা করছি সেই বিষয়টা নিয়ে বলছি। এই বিষয়টা হচ্ছে যে শারীরিক সুস্থতা আমাদের সনাতন ধর্মে যেগুলো বলা হয়েছে, সেই ধর্মে সনাতন ধর্মের বিষয়ক শারীরিক সুস্থতা কি হয়, মানে এমন কোনো প্রয়োগ আছে কি যে প্রয়োগটা করলে যে আপনার প্রতি একটা মানুষের মনে, ধরুন মানুষ এখনকার দিনে এইরকম হয়ে গেছে যে তার কোনো কিছু প্রমাণ চাই, মানুষের কাছে এখন প্রমাণ চাই, প্রমাণ ছাড়া ধর্মও বিশ্বাস করবে না, ঈশ্বরকেও বিশ্বাস করবে না। তো সনাতন ধর্মে আমাদের হাজার হাজার এরকম প্রমাণ আছে যেগুলো আপনি সঠিকভাবে করলে আপনি 100% রেজাল্ট পাবেন। তো সেই প্রমাণের মধ্যে একটা হচ্ছে মহামৃত্যুঞ্জয়, সবাই নাম শুনেছেন, তো ডিটেলসে কেউ জানেন না হয়তো, বা যারা অনেকেও জানে। তো এই প্রয়োগটার প্রক্রিয়া আছে শাস্ত্রে। এই প্রক্রিয়ার পরবর্তী অংশটা আপনি এর পরের ভিডিওতে পেয়ে যাবেন, পার্ট 2 যেটা থাকবে ওইটাতে পেয়ে যাবেন। ওইটাতে কারণ একসাথে অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তো একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য এর পরের ভিডিওটাতে আপনি পুরো প্রক্রিয়াটা পেয়ে যাবেন।